কোটি টাকা তারা ইনভেস্ট করবে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমি যেটা জানি অনেক বড় বড় নেতারা বিক্রি হয়, অনেক বড় বড় লোকেরা বিক্রি হয়, কিন্তু ছাত্র জনতা যুব সমাজ টাকায় বিক্রি হয় না। টাকা দিয়ে যুবকদের কেনা যায় না, কথা বলে ঠিক কিনা? এইবার নবীনগরের কোনো ভোটার আমরা কেউ কারো টাকায় বিক্রি হব না ইনশাআল্লাহ। টাকার বস্তা খুলে দেবে, 10 কোটি 15 কোটি টাকা ইনভেস্ট করে আপনার থেকে আমার থেকে মেনটেন নিয়ে এটা তাদের বিজনেস পলিসি, ইনভেস্ট করতেছে। 15 কোটি টাকা ইনভেস্ট করবে মানে এই নবীনগরের জন্য যত বরাদ্দ আছে ছয় করে নেতা কর্মী নিয়ে তারা চুরি করে ফেলবে। চুরি করার মানুষই কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করবে। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমি যেটা জানি অনেক বড় বড় নেতারা বিক্রি হয়, অনেক বড় বড় লোকেরা বিক্রি হয়, কিন্তু ছাত্র জনতা যুব সমাজ টাকায় বিক্রি হয় না। টাকা দিয়ে যুবকদের কেনা যায় না, কথা বলে ঠিক কিনা? আমরা অন্তত এবছর নবীনগরে প্রমাণ করব, আমরা যাকে ধারণ করি, আমরা যেটাকে ধারণ করি, যে আদর্শ ধারণ করি, সেই আদর্শ বাস্তবায়নে নবীনগরে এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই যে প্রার্থী অন্তত যে কোনো অন্যায় দুর্নীতিতে 100% আপোষহীন থাকবে। আমার জীবনে আমি একটা পান খাই নাই, সিগারেট খাই না, মদ তো অনেক দূরের কথা, আমি জুয়া খেলি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সত্যের উপরে চলি। হ্যাঁ, যেটুকু চলতে গেলে লাগে সেইটুকু দাদার আমল থেকে আছে আলহামদুলিল্লাহ। চলার মতো যতটুকু লাগে আলহামদুলিল্লাহ চেয়ে বেশি আছে। শুধুমাত্র জুমা পড়াই ঢাকা মিরপুর মসজিদে, মাসে 4টা জুমা পড়াই। আমার তো তারা 40,000 টাকা আমার হাদিয়া দেয়, প্রত্যেকদিন মাহফিল করে, মাহফিল হবে হাদিয়া দেয়, মানুষ হাদিয়া দেয়, কোনো চায়াও নেই, মানুষ খুশি হয়ে যায়, মহাব্বত করে দেয়। তো সারা বাংলাদেশে সর্বশেষে যেটা বলতে চাই, আমি কৃষ্ণনগরের চেয়ারম্যান, আমি বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় মাহফিল করি। আপনারা ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, পোস্টারে আমার নামের নিচে লেখা চেয়ারম্যান কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ। আমি যেটা প্রমাণ করেছি, আমার চেয়েও কৃষ্ণনগরকে মানুষ বেশি চিনি, শুধু নামগুলো ছড়িয়ে গেছে। আমি চাই এই নবীনগরকে একজন এমপি নবীনগরকে বেশি ছিল, বাংলাদেশের সব জায়গায় নবীনগরের আওয়াজ থাকুক। আমি একটা দুঃখ বলেই ফেলি, যখন আমরা ঢাকার দিকে বলি বাড়ি নবীনগর, তখন অনেকে জিজ্ঞাসা করে সাভার নবীনগর নাকি, সাভার সহ নবীনগরকে জিজ্ঞাসা করে। আমরা নবীনগরকে এমন এক পর্যায়ে নিতে চাই, নবীনগর বললেই বুঝবে এটা 52 মেরা নবীনগর। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি আপনাদের সকলের সমর্থন চাই। আজকের খেলাধুলা যেটা হবে একটা প্রতিযোগিতা হবে, এখান থেকে আমাদের নৃত্যতা তৈরি হবে, সংস্কৃতি তৈরি হবে। আমরা হারি জিতি সেই প্রশ্ন দেখবো না, সকলে মিলেমিশে সামনের খেলাগুলিকে আমরা পরিচালনা করবো। যারা খেলতে আসছেন উভয় দলের জন্য আমি শুভকামনা রাখি, দুজনের জন্য দোয়া করি, এবং এই খেলার আয়োজন যারা করেছেন, আমাকে যারা অতিথি করেছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ।